প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন। ৮.৫ বর্গ কিলোমিটার আয়তনে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন। এই ইউনিয়নে মোট জনসংখ্যা রয়েছে ৪৩,৪২০ জন এবং ভোটার সংখ্যা পুরুষ ২১,৮২৫ ও মহিলা ভোটার সংখ্যা ২১,৫৯৫ জন। ইউনিয়নে রয়েছে হাটবাজার ৩টি, পোস্ট অফিস ১টি, পাকা রাস্তা ৩৫ কিলোমিটার, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ২টি, কলেজ ২টি, মাদ্রাসা ১২টি, কমিউনিটি ক্লিনিক ১টি, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ১টি, মসজিদ ৫৫টি, মন্দির ৯টি। এছাড়া অন্যান্য ব্রাক কমিউনিটি ও এনজিও ৫টি প্রতিষ্ঠান রয়েছে। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, আমরা এই পরিষদ থেকে ৮৮৫ জন বয়স্ক ভাতা, ৩৫৮ জন প্রতিবন্ধী ভাতা, ৪৭৮ জন বিধবা ভাতা, ৯৬ জনের মধ্যে ৩০ কেজি করে ভিজিডির চাল, ১৬০ জনকে ২টি ঈদের প্রতি ঈদে ১০ কেজি করে ভিজিএফ এর চাল দিয়ে থাকি এবং ৮১০ জন আবেদনের ভিত্তিতে ৭৪০ জন টিসিবি পণ্য পাচ্ছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৭০ জনের কার্ড এখনও আসেনি। ইউনিয়নের বিভিন্ন সহযোগিতায় রয়েছে ১০ জন গ্রাম পুলিশ। তাছাড়া স্থানীয় সরকারের নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স, জন্ম নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রসহ সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা দিয়ে থাকি। তিনি আরও বলেন, ইউনিয়নের উন্নয়নকল্পে ২০২৪-২৫ অর্থবছরে ১২,৫০,০০০ দাবিকৃত টাকার আদায় হয়েছে ১১ লক্ষ টাকা। ইউনিয়ন পরিষদে উন্নয়ন সহায়তা তহবিল থেকে ৭,৯৮,৮০০ টাকা, 1% থেকে ১৫,৫০,০০০, এডিবি থেকে ১৩ লাখ, টিআর কাবিখা থেকে ৭ টন চাল ও টিআর কাবিটা থেকে ৫,২৮,৪৪৭ টাকা, ৩ টন গম ও ২১ টন চাল উন্নয়ন কাজে ব্যয় হয়েছে। নির্বাচিত সরকার হলে ইউনিয়ন পরিষদের সেবা ও উন্নয়ন কেমন হবে এই নিয়ে রয়্যাল বাংলা টিভিকে মতামত উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল আলম বলেন, আসলে রাজনৈতিক ব্যক্তি না, আমি যেটা বুঝছি যে এখন আমরা যেভাবে আমাদের পরিষদের কার্যক্রম চালাইতেছি, আমি কোনো রকমের কোনো অসহযোগিতা কিংবা কোনো সমস্যায় পড়ি নাই, সমস্যার মধ্যে আমার পড়তে হয় নাই। তো আমি ভালোই চালাইতেছি এবং আমার এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্যাটিসফাইড। তারা কাজগুলি করতে গিয়া অনেক সময় অনেক বাধার সম্মুখীন হয়, কিন্তু আমি আমার এই ৫ই আগস্টের পরে যে কাজগুলি যেখানেই করছি কোথাও কোনো বাধার সম্মুখীন হইনি, আমি ভালোই অনুভব করছি। কিন্তু দেশে নির্বাচিত সরকার প্রয়োজন আছে, সেটা নির্বাচিত সরকার হইলে আরও হয়তো আরও সুন্দর কইরা কিংবা বাজেটের বিষয়গুলি আছে ওইগুলি আমরা হয়তো বেশি পাইতাম, এটা আমার কাছে মনে হয়। যে এখন আপনার উন্নয়নের যে বাজেট আপনার প্রয়োজন সেটা আপনি পাচ্ছেন কি? উন্নয়নের বাজেটের জন্য আমরা তো কোনো টাকা পাই না। এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আমলে আপনার বাজেট পান নাই? না, নগদ কোনো বাজেট নেই। আমরা 1% থেকে কিছু একটা টাকা পাই। এটা আমরা ওই যে গ্রামীণ অবকাঠামো, ছোট ছোট যে রাস্তাঘাট মেরামত, ওইগুলির জন্য আমরা কিছু, এটা 1%, এটা আগেও পাইতাম, এখনো এটা চলমান আছে। তাহলে আপনি কি মনে করতেন যে নির্বাচিত সরকার হলে দেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে, এটা মনে করছেন কি? এটা ঠিক আছে, নির্বাচিত সরকার হইলে যেভাবে দেশ ত্বরান্বিত হয় সেটা তো অন্তর্বর্তীকালীন সরকার সেভাবে তো আর হাত দেয় নেই। ওনারা তো সেইভাবে বাজেটটা আমাদেরকে দিতেছে না, কি দেয় নাই, এটা তো আমি বলতে পারতাম। তাহলে আপনি কি নির্বাচিত সরকার চাচ্ছেন? নির্বাচিত সরকার তো সবাই চাই, আমরা তো জনগণ তো এটা তো অবশ্যই চাইব। আমরা জনগণ সবাই চাই যে অতীতে 17 বছর লাগে আমরা ভোট দিতে পারি নাই কিংবা অনেকে দিতে পারে না, আকাঙ্ক্ষা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা নতুন সরকার আইসা গণতান্ত্রিক পর্যায়ে দেশটা পরিচালিত হইবে, এটা সবারই আকাঙ্ক্ষা। নির্বাচিত কেমন সরকার চাচ্ছেন? নির্বাচিত সরকার কেমন, আমরা একজন ভালো মানের সরকার চাই, যেটা মানুষের যেমন বৈষম্য, দুর্নীতি, এইগুলি দুর্নীতিগ্রস্ত যাতে আগের মতো না হয়, এই ধরনের। সেটা কোন দলের? আমরা কোন দলের, সেটা যে কোনো দলের হইতে পারে, যে কোনো দলের হইতে পারে, কিন্তু আমরা একজন গ্রহণযোগ্য নির্বাচিত এবং গণতান্ত্রিক
বৈষম্যহীন রাষ্ট্রপ্রধান চাই।